গাইস, আই মেড এ মিস্টেক। আই মেড এ হিউজ মিস্টেক। কারণ ওয়ার্ল্ড কাপ শুরুর আগে আমি স্কোয়াড রিভিউ ভিডিও বানাইছিলাম, যার মধ্যে আমি আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, পর্তুগাল আর ব্রাজিলের স্কোয়াড রিভিউ করছিলাম। আর এটাও বলছিলাম যে ওয়ান অফ দিস টিম ক্যান উইন দ্য ওয়ার্ল্ড কাপ অ্যান্ড ওয়ান অফ দিস টিম উইল উইন দ্য ওয়ার্ল্ড কাপ। বাট আমি ভুলছিলাম ভাই, আমি টোটালি ভুলছিলাম। কারণ এই ওয়ার্ল্ড কাপ শুরুর পর থেকে নেদারল্যান্ড আর জার্মানি ভাই এমনভাবে দৌড়াইতেছে, ওরা কেয়ার করে না গো সামনে কে, লিটারালি কেয়ার করে না ওকে সামনে কে। যদি নেদারল্যান্ডের কথাই বলি, নেদারল্যান্ড 2006-এর পর থেকে ডিডেন্ট ইভেন লুজ এ সিঙ্গেল গেম ইন 19 মিনিটস ভাই। তারা 90 মিনিটের মধ্যে কোনো গেমই হারে নাই। তারা হারছে কই হয় এক্সট্রা টাইমে গিয়া, নইলে পেনাল্টি শুট আউটে গিয়া। এছাড়া 90 মিনিটের মধ্যে তারা কোনো গেমই হারে নাই। আর কালকে রাত্রে ভাই তারা খালি সুইডেনরে ধুইছে, ছোট বাচ্চা ভাইবা ধুইছে, কুত্তাল হান পিড়াইছে ভাই। কি কমো, আমি কালকের ম্যাচ দেখা আই ওয়াজ শক যে নেদারল্যান্ড এটা কি করতেছে। ওই যে ডার্ক হর্স করে না, ডার্ক হর্স ভাই, ওরা গোল্ডেন হর্স। ওরা একেবারে বুঝাই দিতেছে যে আঙ্গুরে তোমরা গনায় ধরো না, আমরা ওয়ার্ল্ড কাপ জিততে পারব না, কারণ আমরা ফাইনালে গিয়েও হারা যাই, সেমিফাইনালে গিয়েও হারা যাই, বটল করে লাই। আমরা এবার দেখাইতাছি যে ওয়ার্ল্ড কাপ জিতা কারে কয়। ভাই সুইডেনের ওরা পিচ্ছি বাচ্চা ভাবছে। ওগুলোকে টিকি টাকা খেলতাছিল, লাইক ফ্র্যাঙ্কি ডিজং যে মিডফিল্ডে খেলতাছিল, হয়তো সুইডেনের লগে মজা লইতেছে যে আয় বললো আয় এনে বললো এনে বললো, এরকম মজা করতেছিল মিডফিল্ডের মধ্যে বয়া বয়া। অ্যান্ড গোলের উপরে গোল। কারণ আমরা নেদারল্যান্ডকে জানি যে নেদারল্যান্ড ডিফেন্সিভে অনেক বেটার, মিডফিল্ডে টুকটাক আছে, বাট অ্যাটাকিংয়ে অত নাই। ভাই মাফ করে দাও, আমরা ভুল ভাবছি। নেদারল্যান্ড অ্যাটাকিংয়ে মারাত্মক। কালকে যে 5টা গোল হয়েছে না, প্রথম 3টা ট্যাপিন হয়েছে, কিন্তু ট্যাপিনও পুরো পারফেক্ট টাইমে ট্যাপিং ভাই। 1 সেকেন্ড, যদি 1 মিলি সেকেন্ডও লেট হইতো না, গোল হইতো না। পারফেক্ট ট্যাপিন যদি হয়ে থাকে না, ওটা কালকে নেদারল্যান্ড হয়ে যায় যে ক্যামে ট্যাপিন মারতে হয়, এরকম পারফেক্ট ট্যাপিন। পরের 2টা গোল, লাস্ট যে 2টা গোল হয়েছে আউটস্ট্যান্ডিং গোল। সুইজারল্যান্ড ওয়াজ শক ভাই, তারা বুঝতেও পারে নাই যে আজকের ম্যাচে যাইয়া তারা এই পরিমাণের হিউমিলিয়েট হবে। সিরিয়াসলি ভাই, নেদারল্যান্ডের পুরো টিম জাস্ট হিউমিলিয়েট, জাস্ট এম্বারেস সুইডেন। তারা অনেক স্বপ্ন নিয়েছিল যে না আমরা এই ওয়ার্ল্ড কাপে খুবই সুন্দর একটা রান নিব, হয়তো বা 2-1টা ম্যাচ জিতবো, গ্রুপ পড়বে। ঠেঙ্গা, লিটারালি ঠেঙ্গা ধরাই দিছে। কারণ জাপান তো অন্য লেভেলে আছে, জাপানের হারানোর কথা তো সুইডেন ভাববো না। আর নেদারল্যান্ডের লগে জাপান ড্র করছে, তো বুঝতেই পারতাছো জাপানের কোন শক্তি আছে। কারণ জাপান ওরকম অ্যাগ্রেসিভ গেম খেলতে পারে, জাপানের ওই পেস আছে, জাপানের প্লেয়ারদের ওই এনার্জি আছে যে তারা ফাস্ট পেসিং গেম খেলতে পারে, নেদারল্যান্ডকে চাপে রাখতে পারে। বাট সুইডেনের ওটা ছিল না। হ্যাঁ, সুইডেন অনেক সুন্দর সুন্দর শট নিছে, বাট অ্যাট দি এন্ড ওইটাও পর্যাপ্ত ছিল না নেদারল্যান্ডের কাছে। কারণ নেদারল্যান্ড জাস্ট প্যাং দেম। অ্যান্ড শুধু নেদারল্যান্ডই না, এরপরের যে ম্যাচ হয়েছে রাত্রের বেলা, এই যে জার্মানির কিট পরে আছি না, এই জার্মানির, হ্যাঁ কীভাবে ওই যে দেখায় না যে তোমাদেরকে আমি জিততে দিছি জিততে দিছি জিততে দিছি, এই তোমরা কাপ জিতা নিছো, কাপ জিততে নিছো, লাস্ট মোমেন্টে যে ছিনায় নেয় না জার্মানি, এটা ভালো ব্যাপারে। 2014 সালে যে আমার আর্জেন্টিনা দেখতেছো না, আমার আর্জেন্টিনার লোক এমন করছে, লাস্ট মোমেন্টে সাপ দিয়া একটা লাস্ট মোমেন্টে গোল দিছে। যে সাবস্টিটিউট রয়েছিল ও লাস্ট মোমেন্টে গোল দিছে, আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ গয়া। অ্যান্ড কালকের ম্যাচও আইভরি কোস্টের লগে তা করছে। কারণ আইভরি কোস্ট প্রথম থেকে এত সুন্দর গেম খেলতেছিল, তারা বলার বাহিরে। প্রথমে 30 মিনিটের মধ্যে গোল আসে, তারপর আমরা দেখি আইভরি কোস্টকে ডিফেন্সিভ চলে যেতে, তারা অ্যাটাক করে টুকটাক, বাট মেনলি তারা ডিফেন্সে ফোকাস করে। অ্যান্ড জার্মানি বারবার ট্রাই করেও তাদের ডিফেন্সকে ব্রেক করতে পারতেছিল না। অ্যান্ড এমনও না যে জার্মানির প্লেয়াররা অনেক খারাপ খেলতেছিল, পাসিং ভুলভাল, কারো রিসিভ ভালো না, কেউ ম্যান মার্কিং করতে পারতেছে না, এরকম আসছিল না। তারা সব কিছু টপ টাচ করতেছিল, তারপরও তারা যে ডিফেন্স আছে আইভরি কোস্টের ব্রেক করতেই পারতেছিল না। বাট অ্যাট দি এন্ড হাফ টাইমের পর যখন আন্ডাফ মাঠে নামে, আই মিন 60 মিনিটের সময় নামে, তারপর 8 মিনিটের মধ্যেও গোল করে দেয়। হ্যাঁ, একবারে সমতা এসে পড়ে। তারপর জার্মানি আর আইভরি কোস্ট দোনোটাই ট্রাই করতেছিল যে গোল করার, কোনো মতে গোল করব, ম্যাচটাকে যে কোনো একদিকে নিয়ে যাবো। কারণ আইভরি কোস্ট জানে ওই টিম ওইটার মধ্যে ওকে গ্রুপ টপ করলে ওর একটা ইজি পাথ পাবে। অ্যান্ড জার্মানিও সেটা ভালোভাবে জানে। অ্যান্ড জার্মানি ভালোভাবে জানে যে এই ম্যাচ যদি আমরা জিতি, আঙ্গরে ঠেকানের আর কেউ নাই, গ্রুপ পর্বে আঙ্গরে ঠেকানের কেউই নেই, কারণ আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবো, লিডার হয়ে যাবো। সো জার্মানিও সেভাবেই খেলতেছিল। অ্যান্ড লাস্ট মোমেন্টে এক্সট্রা টাইমে যখন এক্সট্রা টাইম দেওয়া হয় 6 থেকে 7 মিনিটের মতো, 4 মিনিটের মাথায় গোল করে দেয়। আর কে করে ভাবো? ওই আন্ডাফ। লাইক পুরো ম্যাচ দেখাইছে যে আইভরি কোস্ট তোমরা জিতবা তোমরা জিতবা তোমরা জিতবা, আমরা এই ম্যাচে চিন্তা করতেছি না। বাট লাস্ট মোমেন্টে ডাইরেক্ট 3 পয়েন্ট নিয়ে নিছে। অ্যান্ড জার্মানি এখন 6 পয়েন্ট নিয়ে গ্রুপ টপ করে ফেলছে, জার্মানি নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করে ফেলছে। সো আমরা অলরেডি 4 থেকে 5টা টিমের মতো পাইছি যারা কিনা নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করছে, 4 থেকে 5টা। বাট আমার যত মনে হয় 3টা মনে হয় টিম আছে, একটা হইতে আছে জার্মানি, ইউএসএ আর মেক্সিকো, এই 3টা টিমই। আর কোনো টিম কোয়ালিফাই করলে আমার জানা নেই, বাট হয়তো বা করতেও পারে। বাট এই 3টা টিম অলরেডি রাউন্ড অফ 32 লেগা কোয়ালিফাই করে ফেলছে। অ্যান্ড আজকে রাত্রে
খুবই সুন্দর একটা ম্যাচ আছে, যেটা কিনা স্পেন ভার্সেস সৌদি আরব। স্পেনের প্রথম ম্যাচ ড্রয়ের পর সৌদি আরবের ফ্যানরা শুরু করে দিয়েছে লাস্ট টাইমের মেসি ট্রিটমেন্ট, ওয়ার ইজ লামিন ইয়ামাল, যে কিনা মাঠে খেলেও নাই ভাই, 70 মিনিটের পর নামছে, প্রপার টাইমও পায় নাই খেলার লেগে, ইঞ্জুরি লেগে নামছিল। অ্যান্ড ওরা শুরু করে দিয়েছে ওয়ার ইজ লামিন ইয়ামাল। অ্যান্ড আমরা এই স্ক্রিপ্টটা দেখছি লাস্ট ইয়ারের ওয়ার্ল্ড কাপে, আমরা দেখছি সৌদি আরবের ফ্যান কতটা টক্সিক বা কতটা মানে ট্রোলিং মাইন্ডের হইতে পারে, ওটা আমরা দেখছি। অ্যান্ড লামিন ইয়ামাল যদি আজকে রাত্রে শুরু থেকে আসে, স্টার্টিং 11-এ শুরু করে, খুবই ভালো একটা পারফরমেন্স আমরা তার থেকে দেখতে পারি। কারণ লামিন ইয়ামাল, নিকো উইলিয়াম আর ড্যানি অলমো, এই তিনজন যে অ্যাটাকিং চান্স ক্রিয়েট করে বা ক্রিয়েটিভিটি দেখায় মাঠের মধ্যে, ভাই স্পেনের টিমের মধ্যে অন্য কেউ এরকম ক্রিয়েটিভিটি দেখাইতে পারে না। সো আজকে রাত্রের ম্যাচে বলা যায় স্পেন ইজিলি জিততেও পারে। আমি বলবো না যে একেবারে ইজি হয়ে যাবে, কারণ সৌদি অনেক ভালো একটা টিম ভাই, তাদের যে গোলকিপার উরুগুয়ের এগেনস্টে মারাত্মক পারফরমেন্স দিছে। সো ওই জায়গায় তাদের থেকেও কমিয়ে রাখার কিছু নাই যে সৌদি আরব অনেক লো একটা টিম ইজিলি জিততে যাবে, এরকম না। বাট লামিন ইয়ামালের সেই ক্রিয়েটিভিটি আছে, নিকো উইলিয়ামের সেই সাপোর্ট আছে। সো দেখা যাক এর দিন কী হয়। আজকে রাতের ম্যাচ নিয়ে আমি প্রেডিকশন আগেই দিয়ে দিই। হ্যাঁ, সো আজকে রাতের ম্যাচ নিয়ে আমার প্রেডিকশন যে হয়তো বা সৌদি একটা গোল করতে পারে। সো আমি প্রেডিক্ট করবো 3-1 গোলে স্পেন জিতবে এই ম্যাচটা। সো দেখা যাক অ্যাট দি এন্ড কী হয়। বাট ভাই ফুটবল এখন আসলেই শুরু হয়ে গেছে, গ্রুপ পর্ব অলমোস্ট সেকেন্ড হাফ চলে গেছে, সেকেন্ড হাফ শেষ হয়ে গেছে। সো আমরা নেক্সট রাউন্ড অফ 32 থেকে স্ট্রং যে টিমগুলো তাদেরকে দেখবো, তাদের প্রতিটা ম্যাচই এখন এক্সাইটিং হবে, কারণ এখন অনেকগুলো ম্যাচ তুমি দেখতে চাইবা না, বাট রাউন্ড অফ 32 থেকে ভাই সবগুলো ম্যাচ তুমি দেখতে চাইবা, কারণ সবগুলো ম্যাচই এরকম মজাদার হবে। সো আই এম ভেরি এক্সাইটেড ভাই। অলরেডি অনেকগুলো টিম কোয়ালিফাই করে ফেলছে, অ্যান্ড নেক্সট কয়েকদিনের মধ্যে বাকি সব টিমও কোয়ালিফাই করে ফেলবে, যারা কিনা প্রথম ম্যাচ জিতছে, সেকেন্ড ম্যাচ জিতলে ইজিলি কোয়ালিফাই করে ফেলবে। আর এখন তোমরা ফিফাতে আরও একটা নতুন নিয়ম দেখবা যে অনেকগুলো টিম 2 ম্যাচ জিততেই গ্রুপ লিডার হয়ে গেছে, নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করে ফেলতেছে। বাট অনেকগুলো টিমের না গোল রেশিওতে চান্স আছে যে তাদেরকে ওভারটেক করার, তারপরও তারা ওই গ্রুপ টপ হতে পারবে না। ফিফা নতুন রুল জারি করছে, যেটার মধ্যে কিনা এখন আর ওই জিডি ম্যাটার করে না, হেড টু হেড ম্যাটার করে। যদি তুমি হেড টু হেডে হাইরা যাও, তাহলে তুমি ওই টিম থেকে যতই জিডি হাই লয়ে যাও, তুমি উপরে যেতে পারবে না। ওই টিমের পয়েন্ট সমান থাকলে উপরে যেতে পারবে না, কারণ তুমি হেড টু হেডে তার কাছে হাইরা গেছো। সো ফিফা এই নতুন নিয়ম চালু করছে, দেখা যাক অ্যাট দি এন্ড এটা কীরকম রেজাল্ট দেয়। এই গ্রুপ পর্বগুলো শেষ হলে অনেকগুলো টিম 3 ম্যাচ পর্যন্তই যাবে গ্রুপ পর্বর লিডার হইতে হলে বা নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই হইতে হলে, যার মধ্যে ব্রাজিলও আছে অ্যান্ড পর্তুগালও আছে, বড় বড় টিম আছে এখনও। সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ম্যাচ রিভিউ ভিডিওতে। আনটিল দেন কমেন্ট সেকশনে জানা দাও এই 2টা ম্যাচ নিয়ে তোমার মতামত, অ্যান্ড এই গ্রুপ পর্ব নিয়ে তোমার মতামত, যে এই গ্রুপ পর্বে কে চ্যাম্পিয়ন হতে পারে, কে গ্রুপ লিডার হতে পারে। আনটিল দেন, পিস আউট।